দেখো 12 নম্বরে আমরা রাইট ফর্মটা যেটা আছে সেটা উপরের ভার্বগুলো একটু পড়ে নিই। প্রথমে আছে ম্যানেজ, এটা ম্যানেজ হবে, এন এর পরে যে এ আছে সেটা লিখতে ভুল হয়েছে, ম্যানেজ। পরেরটা হচ্ছে ইনভেন্ট, আবিষ্কার করা। পরেরটা রেস্কিউ, রেস্কিউ অর্থ কোনো কিছু রেস্কিউ করা বা কোনো কিছু পুনরুদ্ধার করা। গিভ মানে দেওয়া, তারপর রান অর্থ দৌড়ানো, অ্যাকোয়ার মানে অর্জন করা, টিচ অর্থ শিক্ষা দেওয়া, ওয়ার্ক কাজ করা, প্রিন্ট অর্থ প্রিন্ট করা, তারপরে হচ্ছে গো মানে যাওয়া। এখন আমরা এই এডিসন সম্পর্কে যে রাইট ফর্ম অফ ভার্বটা আছে সেটা পড়বো। এডিসন নেভার ড্যাশ টু স্কুল, মানে এডিসন কখনো যেত না স্কুলে, নাকি? তাহলে যাওয়ার ইংরেজি কি হবে? গো। কিন্তু যেহেতু আগের কথা, অনেক আগের কথা না, আগের গল্পগুলো না, এই জন্য পাস্ট ফর্মে দেবো। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। কি হবে? ওয়েন্ট। তাহলে হবে এডিসন নেভার ওয়েন্ট টু স্কুল, মানে এডিসন কখনো স্কুলে যায়নি। অল এডুকেশন দ্যাট হি এভার গট, যত শিক্ষা সে পেয়েছে, ড্যাশ টু হিম বাই হিজ মাদার, যেগুলো তার মা তাকে দিয়েছে। তাহলে সে তো নিজে নিজে পায়নি, তার মা দিয়েছে, এই জন্য পেয়েছিবে। তাহলে ওয়াজ গিভেন, গিভ আছে কি হবে? ওয়াজ গিভেন। অল এডুকেশন দ্যাট হি এভার গট, অল গিভেন টু হিম বাই হিজ মাদার, তার মায়ের দ্বারা সকল শিক্ষা দেওয়া হয়েছিল তাকে। At the age of 12, 12 বছর বয়সে, he was put to dash on a railway. আচ্ছা, 12 বছর বয়সে তাকে কি করতে হয়েছে? তাকে এই যে রেলওয়েতে চাকরি করতে হয়েছে। He was put to work. He was go to হবে অবশ্য, ওয়ার্ক হবে এখানে। কি হবে? ওয়ার্ক অন এ রেলওয়ে, তাকে রেলওয়েতে কাজ করতে হয়েছিল। Having a great deal to do with the newspaper, he dashed to pick up the art of dash and he printed a newspaper with his own name. আচ্ছা দেখো, এখানে বলছে having a great deal to do with the newspaper, মানে নিউজ পেপারের প্রতি তার কি থাকার কারণে, তার আকর্ষণ থাকার কারণে he dashed to pick up the art, he dashed to pick up the art। তাহলে এখানে হবে he, ডি নাম্বার, he managed, হ্যাঁ, এই যে managed, he managed to pick up the art of dash, আর্ট অফ প্রিন্টিং, প্রিপোজিশনের পরে আইএনজি হয়, প্রিন্ট আছে কি হবে? প্রিন্টিং হবে। তাহলে এখানে বললাম হি ম্যানেজড, যেহেতু অতীতের ঘটনা এই জন্য পাস্ট ফর্মে, হি ম্যানেজড টু পিক আপ দ্য আর্ট অফ প্রিন্টিং অ্যান্ড হি প্রিন্টেড এ নিউজ পেপার উইথ হিজ ওন নেম, অর্থাৎ সে প্রিন্টিংয়ের যে আর্ট, যে শিল্প, সেটা রপ্ত করেছে এবং তার নিজের নামে একটা নিউজ পেপার ছাপিয়েছে, যেটা হচ্ছে দ্য উইকলি হেরাল্ড। এটা হচ্ছে সেই নিউজ পেপারের নাম। তারপরে দেখো, ওয়ান ডে, একদিন, হি ড্যাশ এ স্টেশন মাস্টার চাইল্ড, হি ড্যাশ এ স্টেশন মাস্টার চাইল্ড, তাহলে হি উদ্ধার করেছিল ইংরেজি হচ্ছে রেস্কিউ। তাহলে যেহেতু এগুলো পাস্টের ঘটনা, রেস্কিউড হবে। ওয়ান ডে হি রেস্কিউড এ স্টেশন মাস্টার চাইল্ড, একদিন সে একটা স্টেশন মাস্টারের শিশুকে রেস্কিউ করেছিল, উদ্ধার করেছিল। হুইচ ওয়াজ নিয়ারলি, যেটা প্রায় ড্যাশ ওভার বাই এ ট্রেন, যেটা প্রায় ট্রেনের নিচে দিয়ে যাচ্ছে, মানে ট্রেন তার উপর দিয়ে যাচ্ছে এরকম। তাহলে নিয়ারলি রান, এই যে রান হবে, রান আছে এই যে এখান থেকে, নিয়ারলি রান ওভার বাই এ ট্রেন, ঠিক আছে, রান ওভার বাই এ ট্রেন। পরেরটা, দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতার ফলে, ওই স্টেশন মাস্টার যে ছিল তার কৃতজ্ঞতা স্বরূপ, ড্যাশ হিম হাউ টু ইউজ টেলিগ্রাফ। আচ্ছা, তাকে শিক্ষা দিয়েছিল নাকি? তাহলে শিক্ষা দেওয়া ইংরাজি কি? এখানে কত নম্বর বললাম? 8 নাম্বার না? তাহলে 8 নাম্বার হবে ডিড হিম হাউ টু ইউজ টেলিফোন, কীভাবে টেলিফোন ব্যবহার করতে সেটা তাকে আর কি শিক্ষা দিয়েছিল। ডিড না, টোট হবে, টোট, এই যে টিচ আছে, টোট হবে, টোট হিম হাউ টু ইউজ টেলিগ্রাফ, কীভাবে টেলিগ্রাফ ব্যবহার করতে সেটা শিক্ষা দিয়েছিল। ইয়াং এডিসন সুন ড্যাশ গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাফ, তাহলে ইয়াং এডিসন সুন অ্যাকোয়ার্ড হবে, এখান থেকে অ্যাকোয়ার্ড গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাফ, টেলিগ্রাফের ওপর সে ভালো একটা দক্ষতা অর্জন করে। হোয়েন অনলি 20 এডিসন ড্যাশ এ নিউ টেলিগ্রাফ, হোয়েন অনলি 20 এডিসন ইনভেন্ট মানে আবিষ্কার করেছিল, ইনভেন্টেড হবে,
এ নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, যেটা কি খুবই উপকারী বা ব্যবহার উপকারী ছিল। ঠিক আছে, তো এটা ছিল তোমার 12 নম্বর।